আসসালামু আলাইকুম, রহমাতুল্লাহ। রমাদান মোবারক। আমরা শুরু করতে যাচ্ছি ইফতারির কিছু পূর্ব মুহূর্তের ঘটনা। দেখুন, সেটা হচ্ছে রুটি বানানোর প্রস্তুতি চলছে। গরম দিন ছিল না অবশ্য, এটা আরও কয়েকদিন, মেবি 22 রোজা রমজানের। এটা আজকে দেওয়া হলো, মানে কদর ছিল নাকি, হ্যাঁ কদরই। তো যাই হোক, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তের প্রস্তুতি। রুটি বেলার জন্য আমরা কাইটা মধ্যে নিচ্ছি, সেই সাথে দেখতে থাকুন প্রস্তুতি চলছে। খুব একটা বেশি আয়োজন না, আসলে হঠাৎ করেই করা। মেয়ে খেতে চাইলো, আর হচ্ছে কাকতালীয়ভাবে আসলে অনেক কিছুই অ্যারেঞ্জ করেও হয় না। দেখা গেছে অ্যারেঞ্জমেন্ট হয় এক ধরনের, হয়ে যায় আর এক ধরনের। ইচ্ছে ছিল এক ধরনের, এখন হচ্ছে এটাই হচ্ছে ওরা খেতে চাইলো। আটা ছিল ঘরেই, তো যাই হোক সেটা দিয়ে সুন্দর মধ্যে চেষ্টা চলছে। আজকে আমার কন্যাও চেষ্টা করবে কিভাবে বানানো যায়, এটা চলছে প্রস্তুতি। রুটি বানানো শিখছে সে, আর হচ্ছে ওদিকে আমি চুলায় আবার মাঝে মধ্যে কিছু কাজ করতেছি। তো যাই হোক, দেখতে থাকুন। চেষ্টা চলছে আমার মেয়ের জীবনে প্রথম রুটি বানানোর, যার কারণে আসলে এত সময় নিচ্ছে, এক্সাইটেড সে। তো যাই হোক, আপনারা কোনো কিছু মনে করবেন না, কারণ জীবনের প্রথম অনেক কিছু, সব কিছু ভালো মতো হবে এমন কোনো কথা না। চেষ্টা চলতেই থাকতেছে। তো দেখতে থাকুন। আসলে আস্তে আস্তে সব কিছুই মানুষ শিখে, একসাথে তো সব কাজ পারে না, তাই না? যাই হোক, চেষ্টা চলছে। তো এভাবেই দেখতে থাকুন। হয়ে গেল, রুটি বসিয়ে দিয়েছে, তার মধ্যে ভাজা শুরু করা হচ্ছে। আসলে দূর থেকে ক্যামেরাটা ধরা হয়নি, একসাথে সামনাসামনি, তো সেই জন্য আসলে এক হাত দিয়ে বানানো, এক হাত দিয়ে ক্যামেরা ধরা, এর জন্য খুব কাছ থেকে হয়ে গেছে। তো তাওয়াটা ভালো মতো গরম হয়নি, মেয়ে দিয়ে দিয়েছে চুলায় আগেই। তো রুটিটা ভাজা শিখতেছে সেও, চেষ্টা চলতেছে। এতক্ষণ হচ্ছে বানানো প্রস্তুতি ছিল, আর এখন হচ্ছে ভাজা। মেয়ে মানুষ, কিছু হলেও তো কাজ শেখার প্রয়োজন আছে। তো তার ইচ্ছায় অবশ্য, সে নিজের আগ্রহতেই চেষ্টা করতেছে যে করা যায় কিনা, দেখি আম্মু আমি পারি কিনা, ট্রাই করি। যাই হোক, ভালোই, আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টাই করেছে সে, অনেকটাই মাশাআল্লাহ সাকসেস হয়েছে। তো এরকমই একটু দিয়ে আমাদের পাশে যারা আছে আর ঘরে একটু দিব, নিজেরাও একটু খাবো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলে রমজানের মধ্যে কাজের ক্লান্তি লাগে না। কাউকে দেওয়া বা ইফতারি বানানো কষ্টটা সার্থক হয় তখন, সুন্দর মতো করে দিতে পারলে কাউকে ভালো লাগে, নিজেও খেতে। আর রমজানের মধ্যে আসলে কাজের এনার্জিটাই অন্যরকম লাগে। তো বানানো হচ্ছে এক এক করে। এখানে আবার ফ্রুটস কাটানো হচ্ছে, বলছি তো যে দিব। তো যাই হোক, দেখুন, লাল জাস্ট মধু, হ্যাঁ, সেই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে ভাইরাল কথা বলে কথা না, এটা সাধারণ কথা। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।